আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। বাতাসের শোঁশো শব্দ আর চারপাশের নিস্তব্ধতা যেন কোনো অশুভ কিছুর আগমনী বার্তা দিচ্ছে। আপনারা যারা সাহস করে হেডফোনটা কানে লাগিয়েছেন তারা সাবধান, কারণ আজকের গল্পটি শোনার পর হয়তো আজ রাতে একা ঘুমানোর সাহস আর আপনার থাকবে না। ছায়াচ্ছন্ন সেই গ্রাম যেখানে মৃত মানুষেরা আজও হেঁটে বেড়ায়, সেই বিভীষিকাময় অভিজ্ঞতার মুখোমুখি হতে প্রস্তুত তো? যদি প্রস্তুত থাকেন তবে আলোটা একটু কমিয়ে দিন। চলুন শুরু করা যাক। গল্পের নাম নদীর ওপারের মৃত গ্রাম। গ্রামটির নাম ছিল শাওলাগাছি, কিন্তু গ্রামের মানুষের কাছে এটি পরিচিত ছিল মৃত গ্রাম নামে। গ্রামের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে কালিন্দী নদী। নদী পার হলেই বিশাল এক জঙ্গল, আর সেই জঙ্গলের গভীরে অবস্থিত সেই অভিশপ্ত গ্রাম। বলা হয় 50 বছর আগে এক মহামারী আর অমানবিক হত্যাকাণ্ডে গ্রামের সব মানুষ প্রাণ হারিয়েছিল। এরপর থেকে সেই গ্রামে আর কোনো প্রাণীর চিহ্ন নেই। শহরের ছেলে অর্ক পেশায় ফটোগ্রাফার। তার নেশা হল পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলো খুঁজে বের করা। বন্ধু নীলের অনেক বারণ সত্ত্বেও সে ঠিক করল সেই মৃত গ্রামে এক রাত কাটাবে। সেদিন ছিল অমাবস্যার রাত। নদী পার হওয়ার জন্য কোনো মাঝি রাজি হয়নি। শেষে অনেক টাকার বিনিময়ে এক বৃদ্ধ মাঝিকে রাজি করানো হল। মাঝি নৌকা নামানোর আগে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, সূর্য ডোবার আগে ওই পার থেকে ফিরে এসো। রাতের বেলা ওখানে মানুষ যায় না, অমানুষের দল ঘোরে। অর্ক পাত্তা দিল না। নদী পার হয়ে সে যখন গ্রামটির সীমান্তে পৌঁছাল, তখন চারপাশ ধোঁয়াশায় ঢাকা। গ্রামটা যেন এক অদ্ভুত স্তব্ধতায় ডুবে আছে। ভাঙাচোরা ঘরবাড়ি, লতাপাতায় ঢাকা পথ, সবই যেন মৃত্যুর নীরব সাক্ষী। সে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করল। রাত যত বাড়ছে চারপাশের পরিবেশ তত ভারী হয়ে উঠছে। একসময় সে লক্ষ্য করল কোনো এক বাড়ির ভেতর থেকে মৃদু হাসির শব্দ আসছে। সে ভাবল হয়তো বন্য কোনো প্রাণী হবে, কিন্তু টর্চের আলো ফেলতে গিয়ে তার রক্ত হিম হয়ে গেল। পুরানো ভাঙা কাঠের জানালার ফাঁক দিয়ে একজোড়া জলজলে চোখ তার দিকে তাকিয়ে আছে। সেই চোখগুলোতে কোনো মানুষের স্বাভাবিকতা নেই। অর্ক পিছু হটতে শুরু করল, কিন্তু তার মনে হল কেউ যেন তার কাঁধে আলতো করে হাত রাখল। পিছু ফিরে সে দেখল কেউ নেই, শুধু একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে স্পর্শ করে চলে গেল। হঠাৎ করেই পুরো গ্রাম যেন জীবন্ত হয়ে উঠল। যে বাড়িগুলো ভাঙাচোরা ছিল সেখানে যেন প্রদীপ জ্বলে উঠল। মানুষের কান্নার রোল, অস্পষ্ট ফিসফিসানি আর অট্টহাসি চারপাশ থেকে ভেসে আসতে লাগল। অর্ক বুঝতে পারল সে ভুল সময়ে ভুল জায়গায় এসেছে। সে প্রাণপণে নদীর ঘাটের দিকে দৌড়াতে লাগল, কিন্তু যতবার সে দৌড়ায় ততবার সে নিজেকে সেই একই বাড়ির সামনে ফিরে পাচ্ছে। গ্রামটা যেন এক গোল ধাঁধা। সে দেখল গ্রামের অলিগলিতে শত শত অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের শরীর থেকে পচা কাদার গন্ধ আসছে। তারা সবাই একসাথে অর্কর দিকে ঘুরে তাকাল। একজনের মুখ দিয়ে ঝুলে আছে পচে যাওয়া চামড়া। সে কর্কশ্বরে বলল, এতদিন পর আমাদের এখানে নতুন মেহমান এসেছে। অর্ক কোনো মতে নদীর পাড়ে পৌঁছাল, কিন্তু সেখানে কোনো নৌকা নেই। মাঝি তাকে ফেলেই চলে গেছে। পেছনে তাকিয়ে সে দেখল মৃত গ্রাম থেকে বেরিয়ে আসছে সেই অশরীরী দল। তাদের হাতের নখগুলো ধারালো ছুরির মতো। তারা ধীর গতিতে অর্কর দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে গ্রামবাসী নদীর তীরে একটি ক্যামেরা পড়ে থাকতে দেখল। ক্যামেরার মেমোরি কার্ডে কোনো ছবি নেই, শুধু একটি শব্দ রেকর্ড হয়ে আছে, কানে তালা লাগিয়ে দেওয়ার মতো এক আর্তনাদ। আর সেই থেকে আজও স্থানীয়রা বলে, অমাবস্যার রাতে যদি নদীর ওপারের দিকে কান পাতা যায় তবে শুনতে পাওয়া যায় এক আর্তনাদ, যা নদী পেরিয়ে রাতের অন্ধকারে মিশে যায়। সাবধান, ওই গ্রামে আজও হয়তো কেউ আপনার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। গল্পের নাম নদীর ওপারের মৃত গ্রাম, পর্ব 2, অশরীরীদের বন্দিদশা। প্রথম পর্বের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পর অর্ক যখন নদী থেকে কিছুটা দূরে নিজেকে আবিষ্কার করল, তখন ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। তার সারা শরীর কাদায় মাখা, কপালে বড় একটা কাটা দাগ, আর ক্যামেরাটা পড়ে আছে পাশেই। সে কোনো মতে গ্রাম থেকে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। অভিশপ্ত ডাকের রেশ। শহরে ফিরে আসার কয়েকদিন পরও অর্কর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সে যখনই চোখ বন্ধ করে তখনই দেখতে পায় সেই ভাঙা জানালার পেছনে জলা জলজলে চোখগুলো। এক রাতে সে লক্ষ্য করল তার ক্যামেরার মেমোরি কার্ডটা পকেটে আছে।
সে ভয়ে ভয়ে ল্যাপটপে কার্ডটি ঢোকাল। কোনো ছবি নেই, কিন্তু একটা অডিও ফাইল পাওয়া গেল। সেটি প্লে করতেই ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। স্পিকার থেকে ভেসে এল সেই বৃদ্ধ মাঝির কর্কশ কণ্ঠস্বর, তুমি যা শুরু করেছ তা শেষ না করলে ওরা তোমার পিছু ছাড়বে না অর্ক। আবার সেই নদীর ডাক। অর্ক বুঝে গেল নদীর ওপারে সেই মৃত গ্রাম তাকে শান্তিতে থাকতে দেবে না। সে আবার ফিরে গেল কালিন্দী নদীর সেই ঘাটে। কিন্তু এবার সে একা নয়, সাথে নিল এক পুরনো তান্ত্রিক, যার নাম কাশেম চাচা। কাশেম চাচা গ্রামটি সম্পর্কে সব জানতেন। তিনি অর্কর হাত ধরে বললেন, বাবা, ওটা সাধারণ কোনো জায়গা নয়। 50 বছর আগে গ্রামটি ছিল একটি কালো জাদুর আখড়া। তারা গ্রামের মানুষের আত্মাগুলো আটকে রেখে অমর হওয়ার চেষ্টা করেছিল। রাতে সেই বিভীষিকা, সেই রাতে তারা নৌকা করে আবার সেই অভিশপ্ত গ্রামে পৌঁছাল। চারিদিকের নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী। আগের চেয়েও বেশি কুয়াশা, আর এবার কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে কান্নার সুর। কাশেম চাচা মন্ত্র পড়ছিলেন, আর অর্ক ভয়ে চারপাশ দেখছিল। হঠাৎই তাদের সামনে সেই বৃদ্ধ মানুষটি আবার হাজির হল। কিন্তু এবার সে একা নয়, তার সাথে শয়ে শয়ে ছায়ামূর্তি। সত্যের মুখোমুখি বৃদ্ধটি তার জীর্ণ হাতের ইশারায় পুরো গ্রামটাকে যেন জীবন্ত করে তুলল। অর্ক দেখল গ্রামটি আর ভাঙা নেই। ঘরগুলো সব চকচকে, মানুষজন ব্যস্ত, কিন্তু সবার চোখের কোঠর খালি। তারা একে অপরের সাথে কথা বলছে না, শুধু দীর্ঘশ্বাস ফেলছে। বৃদ্ধটি অট্টহাসি দিয়ে বলল, আমরা মুক্তি চাই না অর্ক, আমরা তোকে আমাদের দলের নতুন সদস্য করতে চাই। আমাদের এই মৃত জীবনের পুনরাবৃত্তি তুই করবি। চূড়ান্ত সংগ্রাম। কাশেম চাচা তান্ত্রিক মন্ত্রের তীব্রতা বাড়িয়ে দিলেন। পুরো গ্রাম কেঁপে উঠল যেন কোনো ভূমিকম্প হচ্ছে। মৃত মানুষেরা আর্তনাদ করে অর্কর দিকে ঝাঁপিয়ে পড়ল। অর্ক দেখল তার চারপাশে আগুনের বলয় তৈরি হচ্ছে। কাশেম চাচা চিৎকার করে বললেন, অর্ক, ওই শ্মশানঘাটের নিচে যে প্রাচীন লকেটটি আছে ওটা ধ্বংস করতে হবে। ওটাই তাদের শক্তির উৎস। অর্ক নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছুটল সেই শ্মশানঘাটের দিকে। মৃত মানুষের ছায়াগুলো তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু অর্ক সাহসের সাথে এগিয়ে গেল। সে দেখল লকেটটি একটি কঙ্কালের হাতের মুঠোয়। সে কোনোমতে লকেটটি ছিনিয়ে নিয়ে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিল। শেষ পরিণতি। লকেট ভাঙার সাথে সাথেই পুরো গ্রাম যেন একটা বিশাল শূন্যতায় মিলিয়ে যেতে লাগল। আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে চাঁদের আলো ফুটে উঠল। অর্ক আর কাশেম চাচা যখন নদীর তীরে পৌঁছাল তখন ভোরের আলো ফুটছে। তারা পেছনে তাকিয়ে দেখল সেখানে আর কোনো গ্রাম নেই, শুধু জঙ্গল আর ধ্বংসাবশেষ। কিন্তু অর্কর কানে আজও মাঝে মাঝে সেই অশরীরী বৃদ্ধের কণ্ঠস্বর বাজে, তুই আমাদের মুক্ত করেছিস ঠিকই, কিন্তু আমরা যে তোর আত্মার একটা অংশ সাথে নিয়ে গেছি। গল্পের নাম নদীর ওপারের মৃত গ্রাম, পর্ব ৩, অশরীরী আত্মার অভিশাপ। অর্ক এখন সুস্থ, কিন্তু তার অস্তিত্ব আর আগের মতো নেই। শহরের কোলাহলপূর্ণ জীবনের মাঝেও সে এখন নিজেকে প্রচণ্ড একা অনুভব করে। আয়নার দিকে তাকালে সে নিজের প্রতিচ্ছবিতে মাঝে মাঝে এমন কিছু দেখতে পায় যা মানুষের হওয়ার কথা নয়। তার বাঁ কাঁধে সবসময় বরফের মতো এক ঠান্ডা স্পর্শ অনুভব হয়, যেন কেউ অদৃশ্য হয়ে তার ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে। দীর্ঘস্থায়ী অশুভ প্রভাব। কাশেম চাচার সাথে সেই ঘটনার পর অর্ক ভেবেছিল সব শেষ হয়েছে। কিন্তু মৃত্যুর হাতছানি কি এত সহজে ফেরে? লকেটটি ধ্বংস করার পর থেকে অর্কর শরীরে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করে। তার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, আর রাতের বেলা তার চোখের মণি অদ্ভুতভাবে জ্বলে ওঠে। রাতে ঘুমানোর সময় সে শুনতে পায় কালিন্দী নদীর সেই স্রোতের শব্দ, যা তার বেডরুমের জানালার বাইরে থেকে ভেসে আসে। অথচ সে নদী তার ঘর থেকে কয়েকশো মাইল দূরে। নতুন বিপদের সংকেত। একদিন রাতে অর্ক তার ক্যামেরার ল্যাপটপে পুরনো ফাইলগুলো চেক করছিল। হঠাৎ একটি ফাইল খুলল যেটা সে নিজেও কোনোদিন তোলেনি। ভিডিওটি ওপেন হতেই তার বুক কেঁপে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে অর্ক নিজের ঘরেই শুয়ে আছে, আর ঘরের কোণ থেকে সেই অভিশপ্ত গ্রামের বৃদ্ধটি আস্তে আস্তে বেরিয়ে আসছে। ভিডিওতে সে স্পষ্ট শুনতে পাচ্ছে বৃদ্ধটির অট্টহাসি, যা তার নিজের গলার স্বরেই উচ্চারিত হচ্ছে। অর্ক বুঝতে পারল বৃদ্ধটি কেবল তার আত্মাই নিয়ে যায়নি, বরং তার শরীরে ধীরে ধীরে নিজের অস্তিত্বকে গেঁথে ফেলছে। সে আবার কাশেম চাচার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ফোন করে জানতে পারল কাশেম চাচা সেই ঘটনার মাত্র 2 দিন পরই রহস্যময়ভাবে মারা গেছেন।
পুলিশ তার ঘরে কোনো মৃতদেহ পায়নি, শুধু পেয়েছিল বিছানায় পড়ে থাকা এক মুঠো পচা কাদা এবং সেই নদীর জলের গন্ধ। শেষ অভিযানের ডাক। অর্ক জানত এখন আর বাঁচার কোনো উপায় নেই। সে স্থির করল তাকে শেষবারের মতো সেই নদীর পাড়ে যেতে হবে। এবার সে যাবে পুরোপুরি প্রস্তুতি নিয়ে। তার সাথে এবার কোনো তান্ত্রিক নেই, আছে শুধু একদলা পবিত্র আগুন এবং পুরনো একখানা দর্পণ। অমাবস্যার রাতে সে যখন আবার কালিন্দী নদীর ঘাটে পৌঁছাল, বাতাস তখন রক্তচাপ বাড়ানোর মতো উত্তাল। নদী পার হতে গিয়ে সে মাঝির বদলে দেখল নিজেরই এক অশরীরী রূপ নৌকা বায়ে যাচ্ছে। অর্ক নৌকায় উঠতেই মাঝিটি ঘুরে তাকাল। মাঝি আর কেউ নয়, স্বয়ং অর্ক নিজেই, যার চোখগুলো গর্তে ঢোকানো এবং মুখ দিয়ে গলগল করে কালো জল পড়ছে। নরকের দ্বারপ্রান্ত। নদীর ওপারে পৌঁছানোর পর সে দেখল গ্রামটি আগের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। মৃত মানুষেরা এখন কেবল ছায়া নয়, তারা রক্তমাংসের মানুষের মতো হাঁটাচলা করছে, কিন্তু তাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ উল্টো দিকে ঘোরানো। অর্ক এগিয়ে গেল সেই শ্মশানঘাটের দিকে যেখানে সে লকেটটি ভেঙেছিল। সেখানে সে দেখল একটি বিশাল গর্ত, যা থেকে পাতালপুরীর আর্তনাদ বেরিয়ে আসছে। বৃদ্ধটি সেখানে দাঁড়িয়েছিল। এবার সে আর বৃদ্ধ নয়, সে এখন এক বিশাল দানবীয় অবয়বে রূপান্তরিত হয়েছে। বৃদ্ধটি গর্জন করে উঠল, তারা চিহ্ন, তুই লকেট ভেঙেছিস মনে করেছিস? ওটা ছিল আমাদের কারাগারের তালা। তুই তালা ভেঙে আমাদের এই পৃথিবীতে আসার পথ করে দিয়েছিস। অর্ক তখন বুঝতে পারল কাশেম চাচা তাকে ভুল মন্ত্র দিয়ে লকেটটি ভাঙতে পাঠিয়েছিলেন। এটি ছিল তাদের গ্রাম থেকে বের হওয়ার একমাত্র উপায়। সে কোনোমতে পকেট থেকে আয়নাটি বের করল। সেই আয়নায় প্রতিফলিত হল গ্রামের আসল রূপ। এটি কোনো গ্রাম নয়, এটি হল নরকের একটি প্রবেশদ্বার। চরম পরিণতি। অর্ক আয়নাটি মাটির গভীরে পুঁতে দিল এবং নিজের হাতের পবিত্র আগুন জ্বেলে দিল। চারপাশ দাউ দাউ করে জ্বলতে শুরু করল। মৃত আত্মারা আর্তনাদ করে মিলিয়ে যেতে লাগল, কিন্তু আগুনের তীব্রতায় অর্কর শরীরও পুড়তে শুরু করল। সে দেখল তার নিজের শরীর থেকে সেই অশরীরী আত্মাটা বিচ্ছিন্ন হয়ে আগুনের শিখায় বিলীন হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামবাসী নদীর পাড়ে এক দগ্ধ দেহ খুঁজে পেল। সেটি অর্কর দেহ। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি পুরনো আয়নার ভাঙা টুকরো। পুলিশ ফাইলটি ক্লোজ করে দিল দুর্ঘটনা বলে। কিন্তু আজও অমাবস্যার রাতে যারা কালিন্দী নদীর পাশ দিয়ে যায়, তারা দেখতে পায় নদীর পাড়ে একটি যুবক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। কিন্তু যেই কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করে, যুবকটি ঘুরে তাকায়, যার কোনো মুখ নেই, শুধু আছে একজোড়া জ্বলজ্বলে নরক আগুন। গল্পের নাম নদীর ওপারের মৃত গ্রাম, পর্ব ৪। আত্মা যখন অমর হয়। অর্ক মারা গেছে, এটা ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু মৃত্যু কি আসলেই শেষ? কালিন্দী নদীর পাড়ের সেই অভিশপ্ত গ্রাম থেকে যা কিছু অর্কর শরীরে প্রবেশ করেছিল, তা কেবল আত্মা ছিল না, তা ছিল এক প্রাচীন নরক শয়তানের অংশ। অর্কর দেহ ভস্মীভূত হওয়ার পর সেই অশরীরী আত্মাগুলো মুক্ত হয়ে নদীর জলে মিশে গিয়েছিল, কিন্তু তারা তাদের নতুন আস্তানা খুঁজে নিয়েছিল। একজন শখের ইউটিউবার, নাম তার রাহাত। রাহাতের নতুন যাত্রা। রাহাত ছিল অর্কর বন্ধু। অর্কর মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে সে তার হারিয়ে যাওয়া ক্যামেরাটি উদ্ধার করে। সেই ক্যামেরাটি পাওয়ার পর থেকেই রাহাতের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর সময় সে শুনতে পায় পানির শব্দ, যেন তার ঘরের মেঝে বেয়ে কালিন্দী নদীর স্রোত বয়ে যাচ্ছে। তার ক্যামেরার মেমোরি কার্ড থেকে সে এমন সব ফুটেজ পায় যা দেখে তার রক্ত হিম হয়ে যায়। ফুটেজগুলোতে দেখা যাচ্ছে অর্ক মৃত্যুর আগে কোনো এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে, আর সেই শক্তির চেহারা হুবহু রাহাতের মতো। অশুভ ছায়ার পুনরুত্থান। একদিন মাঝরাতে রাহাত তার ল্যাপটপে ফুটেজ এডিট করছিল। হঠাৎ তার ঘরের লাইট দপ করে নিভে গেল। ল্যাপটপের স্ক্রিনে সে দেখতে পেল তার ঠিক পেছনে অর্কর ছায়া দাঁড়িয়ে আছে। অর্কর দেহটা দগ্ধ, ত্বক ঝলসে গেছে, কিন্তু তার চোখের মণিগুলো টকটকে লাল। অর্কর অশরীরী কণ্ঠস্বর রাহাতের কানে ভেসে এল, তারা চিহ্ন, তুই কেন আসলি রাহাত? আমাদের এই চিরন্তন অন্ধকার থেকে মুক্তির পথ তো কেবল একটি নতুন প্রাণ। রাহাত আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু দরজাগুলো যেন অদৃশ্য কোনো শক্তিতে আটকে গেছে। দেয়াল বেয়ে কালো কাদা আর পচা পানির ধারা নামছে। পুরো ঘরটা ধীরে ধীরে সেই নদীর ওপারের মৃত গ্রামে রূপান্তরিত হয়ে যাচ্ছে।
আসবাবপত্র সব পুরনো কাঠের কাঠামোতে পরিণত হল, আর জানালার বাইরে দেখা গেল সেই কুয়াশাচ্ছন্ন শ্মশানঘাট। নদীর ওপারের ডাক। রাহাত কোনোমতে জানালা দিয়ে লাফিয়ে বাইরে এল, কিন্তু সে দেখল সে নিজের শহরে নেই। সে দাঁড়িয়ে আছে সেই কালিন্দী নদীর তীরে। অমাবস্যার অন্ধকার ছাপিয়ে আকাশে দেখা যাচ্ছে এক রক্তবর্ণ চাঁদ। নদীর জল থেকে উঠে আসছে শত শত হাত। সেই মৃত গ্রামের বাসিন্দারা, যাদের অর্কমুক্ত করতে চেয়েছিল, তারা এখন রাহাতের চারপাশ ঘিরে ফেলেছে। বৃদ্ধটি এবার আরও বিকট। সে রাহাতের দিকে এগিয়ে এসে বলল, তারা চিহ্ন অর্ক আমাদের প্রতারণা করেছিল। সে আমাদের মুক্তি দেয়নি, বরং আমাদের বন্দিদশা আরও দীর্ঘ করেছে। এখন আমাদের নতুন একজন প্রয়োজন, যে আমাদের এই অভিশাপ নিজের কাঁধে বয়ে বেড়াবে। আর সেই ব্যক্তিটি তুই, রাহাত, অনন্ত অভিশাপের চাকা। রাহাত প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু যতবারই সে দৌড়ায়, সে নিজেকে সেই শ্মশানঘাটের সামনেই ফিরে পায়। গ্রামটা যেন এক অন্তহীন গোলকধাঁধা। সে বুঝতে পারল, অর্ক যা করেছিল তা ছিল কেবল একটি চক্রের শুরু। এই গ্রাম বা এই অতৃপ্ত আত্মাগুলো ধ্বংস হওয়ার নয়, তারা কেবল তাদের বন্দী হওয়ার জায়গা বা হোস্ট বদলায়। হঠাৎ রাহাত দেখল অর্কর সেই ক্যামেরাটি তার গলায় ঝোলানো। সে ক্যামেরার লেন্স দিয়ে তাকিয়ে দেখল, লেন্সের ওপারে দাঁড়িয়ে আছে স্বয়ং রাহাত, কিন্তু তার শরীরে নেই কোনো প্রাণ। সে নিজেই এখন সেই মৃত গ্রামের এক বাসিন্দা। তার চামড়া খসে পড়ছে, আর চোখের কোঠর থেকে ঝরছে কালো জল। শেষ পরিণতি। পরদিন সকালে পুলিশ কালিন্দী নদীর পাড় থেকে রাহাতের নিখোঁজ হওয়ার ডায়েরি উদ্ধার করল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল মাত্র একটি বাক্য, আমি আসছি, আমাদের পরবর্তী শিকারের অপেক্ষায়। সেই থেকে আজও অমাবস্যার রাতে যারা কালিন্দী নদীর কাছাকাছি যায়, তারা দুটো অবয়ব দেখতে পায়, একটি অর্ক, অন্যটি রাহাত। তারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, আর নতুন কোনো ইউটিউবার বা পর্যটকের অপেক্ষায় থাকে, যারা ভুল করেও ওই মৃত গ্রামের কথা উচ্চারণ করবে। গল্পের নাম নদীর ওপারের মৃত গ্রাম, পর্ব ৫, অশরীরী মহামারী। নদীর ওপারের সেই মৃত গ্রাম এখন আর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই। রাহাত এবং অর্ক, যারা এই অভিশাপের প্রথম বলি হয়েছিল, তারা এখন সেই গ্রামের দূত হিসেবে কাজ করছে। তারা এখন সাধারণ কোনো ভূত নয়, তারা এক সংক্রামক অভিশাপের বাহক। এই পঞ্চম পর্বে আমরা দেখব কিভাবে এই অন্ধকার পুরো শহরটাকে গ্রাস করতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তিতে অশরীরী সংক্রমণ। রাহাতের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা যারা রাহাতের সেই শেষ ভিডিওটি দেখেছিল, তাদের সবার ডিভাইসেই এখন অদ্ভুত সব সংকেত ভেসে উঠছে। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে যারা বলেছিল গল্পটা কি সত্যি, তাদের প্রোফাইল পিকচারগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে। শহরের বিভিন্ন প্রান্তে ইউটিউবাররা দাবি করছে তারা রাতে ঘরে একা থাকাকালীন ক্যামেরায় এমন কিছু রেকর্ড করছে যা মানুষের সাধ্যের বাইরে। এটি কেবল আর কোনো গ্রামের গল্প নয়, এটি এখন একটি অশরীরী মহামারীতে রূপ নিয়েছে। অন্ধকার যখন ড্রয়িং রুমে। গল্পের এই পর্যায়ে মূল চরিত্র হল সোহান, যে ছিল অর্ক এবং রাহাতের ঘনিষ্ঠ বন্ধু। সে বিশ্বাস করত না এই অলৌকিক গল্পে, কিন্তু এক রাতে যখন সে তার স্টুডিওতে ভিডিও এডিট করছিল, সে দেখল তার মনিটরের রিফ্লেকশনে তার নিজের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ছিল রাহাত, যার শরীরটা নদীর পচা কাদা আর শ্যাওলায় ঢাকা। সোহান ভয়ে চিৎকার করে ওঠার আগেই দেখল পুরো ঘরটা ধীরে ধীরে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। দেয়াল থেকে রক্তবর্ণ জল চুইয়ে পড়ছে, আর ঘরের মেঝেতে ফুটে উঠছে নদীর ওপারের সেই অভিশপ্ত গ্রামের মানচিত্র। অশরীরী বাহিনী এবং অমোঘ নিয়তি। রাহাতের কণ্ঠস্বর তখন ঘরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল, সোহান, তুই ভিডিও এডিট করছিস আমাদের গল্পের, কিন্তু তুই জানিস না যে তুই নিজেই এখন আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র। সোহান দেখল তার চারপাশে জড়ো হয়েছে শত শত অশরীরী আত্মা। তারা সবাই সেই মৃত গ্রামের বাসিন্দা। তারা এখন কেবল নদীর ওপারে নয়, তারা এখন মানুষের ঘরের দেওয়ালে, প্রযুক্তির স্ক্রিনে এবং মানুষের চিন্তার গভীরে বাস করছে। সোহান বুঝতে পারল অর্ক বা রাহাতকে হত্যা করে এই অভিশাপ থামানো সম্ভব নয়, কারণ এই অভিশাপ কোনো ব্যক্তি নয়, এটি হলো এক প্রাচীন ঘৃণা যা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ধ্বংসের শেষ সীমানা। সোহান তার ক্যামেরা দিয়ে সেই অশরীরী দৃশ্যগুলো লাইভ স্ট্রিম করতে শুরু করল। হাজার হাজার মানুষ তখন সেই লাইভ দেখছে। সোহান চিৎকার করে বলতে লাগল, আপনারা যারা দেখছেন এখনই ডিভাইস বন্ধ করুন। এটি কেবল ভিডিও নয়, এটি একটি পোর্টাল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
যারা সেই লাইভটি দেখছিল তাদের সবার ঘরের পরিবেশই পরিবর্তন হতে শুরু করল। শহরের প্রতিটি প্রান্তে মানুষ অনুভব করতে লাগল সেই একই পচা কাদার গন্ধ। চূড়ান্ত মহাপ্রলয়। গল্পের চরম উৎকর্ষে দেখা গেল শহরের প্রধান নদীটি হঠাৎ করে অস্বাভাবিক উত্তাল হয়ে উঠেছে। নদীর জল সব কালচে হয়ে গেছে। নদী থেকে উঠে আসছে অগণিত অশরীরী হাত। তারা শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছুকে টেনে নিয়ে যাচ্ছে সেই মৃত গ্রামে। সোহান শেষবারের মতো ক্যামেরার দিকে তাকিয়ে দেখল তার নিজের শরীরটা এখন স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে আর বাস্তবের মানুষ নেই, সে এখন সেই মৃত গ্রামের নতুন এক বাসিন্দা। গল্পের নাম নদীর ওপারের মৃত গ্রাম, পর্ব ৬, মহাপ্রলয় ও চিরস্থায়ী অন্ধকার। অশরীরী মহামারী এখন আর কোনো গল্প নয়, এটি এখন বাস্তবতা। পঞ্চম পর্বে আমরা দেখেছি কিভাবে সেই অভিশপ্ত গ্রাম প্রযুক্তির মাধ্যমে প্রতিটি মানুষের ঘরে প্রবেশ করেছে। ষষ্ঠ পর্বে এই অন্ধকার আর কোনো নির্দিষ্ট শহরের সীমানায় আটকে নেই, এটি এখন পুরো পৃথিবীকে গ্রাস করতে শুরু করেছে। ডিজিটাল নরকোদ্দার। শহরের আকাশ এখন আর নীল নয়, কুয়াশার চাদর এমনভাবে ঢেকে ফেলেছে যে দিনের বেলাতেও মানুষ সূর্য দেখতে পায় না। সেই পচা কাদার গন্ধ এখন বাতাসেই মিশে গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হল ইন্টারনেটের গতির সাথে পাল্লা দিয়ে সেই মৃত গ্রামের অশরীরীরাও যাতায়াত করছে। যারা স্মার্টফোন ব্যবহার করছে তাদের স্ক্রিন থেকে নীল আলো নয়, বরং এক অশুভ রক্তবর্ণ আলো বেরিয়ে আসছে। সোহানের সেই লাইভ স্ট্রিমের পর থেকে পৃথিবীর সব সার্ভার হ্যাক হয়ে গেছে। প্রতিটি স্ক্রিনে এখন শুধু সেই নদীর ওপারের মৃতগ্রামের অস্পষ্ট দৃশ্য আর সেই বৃদ্ধের অট্টহাসি ভেসে উঠছে। শেষ আশ্রয়ের সন্ধানে মানুষ বুঝতে পেরেছে যে পালানোর কোনো পথ নেই। অনেকে সব ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস করে ফেলেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অশরীরীরা এখন আর যন্ত্রের ওপর নির্ভরশীল নয়, তারা এখন মানুষের ছায়ার ভেতর বাস করছে। মানুষ যখনই একা থাকছে তখনই তাদের ছায়া থেকে সেই মৃত গ্রামের বাসিন্দারা বেরিয়ে আসছে। সোহান এখন এক ভুতুড়ে অস্তিত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পেরেছে অর্ক, রাহাত এবং সে সবাই কেবল সেই বৃদ্ধের ক্রীড়ানক ছিল। সেই বৃদ্ধ আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল নরকের একজন দ্বাররক্ষী যে এই পৃথিবীর মানুষের আত্মাকে সংগ্রহ করে তার নিজের রাজ্যকে প্রসারিত করছিল। মহাপ্রলয়ের প্রহর। পুরো পৃথিবী এখন এক বিশাল শ্মশানে পরিণত হয়েছে। যেখানে আগে অট্টালিকা ছিল সেখানে এখন সারি সারি ভাঙা ঘরবাড়ি, যা হুবহু নদীর ওপারের সেই মৃত গ্রামের মতো। কালিন্দী নদী এখন আর কোনো সাধারণ নদী নেই, এটি এখন একটি বিশাল কালো গর্তে পরিণত হয়েছে, যা থেকে নিরন্তর বেরিয়ে আসছে শত শত অশরীরী আত্মা। আকাশ থেকে ঝরছে কালো জল, আর বাতাসের শোষ শব্দের নিচে চাপা পড়ছে পৃথিবীর সব মানুষের আর্তনাদ। কোনো সেনাবাহিনী, কোনো বিজ্ঞান কিছুই এই অশুভ শক্তির মোকাবিলা করতে পারছে না। অর্পণ ও বিলুপ্তি। সোহান শেষবারের মতো এক পরিত্যক্ত মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছে। তার হাতে সেই পুরনো ক্যামেরাটি, যা এখন আর ছবি তুলছে না বরং ভিডিও করছে মানুষের বিলুপ্তির শেষ মুহূর্তগুলো। সে বুঝতে পারছে সময় শেষ। বৃদ্ধটি এখন তার একদম সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো আগ্নেয়গিরির মতো জ্বলছে। বৃদ্ধটি অট্টহাসি দিয়ে বলল, তারা চিহ্ন, পৃথিবীর মানুষেরা ক্ষমতার মোহে অন্ধ ছিল, আজ তাদের সেই অন্ধত্বের সমাপ্তি হল। এখন থেকে এই পৃথিবী আর মানুষের নয়, এই পৃথিবী আমাদের মৃতদের। চিরস্থায়ী অন্ধকার। সোহান আর কোনো প্রতিবাদ করল না। সে ক্যামেরার লেন্সটি খুলে ফেলল এবং সেটি মাটিতে আছড়ে ভেঙে দিল। তার চারপাশ এখন সম্পূর্ণ অন্ধকার। সে বুঝতে পারছে পৃথিবী এখন এক চিরস্থায়ী অমাবস্যার অন্ধকারে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে আর কোনো আলোর সম্ভাবনা নেই। যে অভিশাপ অর্ক শুরু করেছিল তা আজ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে এক অনিবার্য পরিণতি হয়ে নেমে এসেছে। আজ এই সিরিজের এখানেই শেষ। নদীর ওপারের মৃত গ্রাম এখন আর কোথাও নেই, কারণ পুরো পৃথিবীটাই এখন সেই মৃত গ্রামে পরিণত হয়েছে। আর আপনারাও কি শুনছেন? আপনাদের চারপাশের নিস্তব্ধতার আড়ালে সেই অশরীরীদের পায়ের আওয়াজ? সাবধান, এই অন্ধকার যে কোনো সময় আপনাকে গ্রাস করতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের দীর্ঘ এই সিরিজের সমাপ্তি। আজকের এই ভয়াবহ ও রহস্যময় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করে তাদেরও ভয় পাওয়ার সুযোগ করে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভয়ঙ্কর সব নিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আপনারা কি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।